স্বপ্নগুলো বড়ই জটিল, অবাস্তব মোর কল্পতরু। স্রোতহীন এই নিথর দেহ, স্বপ্নগুলো উঠুক জেগে ছায়ার মতো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও আল্লাহর রহমতে আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। আজকের ভিডিওটি স্টার্ট করলাম রান্নাঘর থেকে। নাস্তা করার পরে এখন সিঙ্কে যে থালাবাটিগুলো আছে সেগুলো ক্লিন করে নিব। আর আজকে আমার রান্নাঘরটা ডিপ ক্লিন করব, তাই আর আগে কোনো ভিডিও শেয়ার করিনি যাতে ভিডিওটা অনেক লং না হয়ে যায়। তো এখন হচ্ছে সিঙ্কের ভিতরে যে নাস্তা করার পরে প্লেট বাটিগুলো জমা হয়েছে সেগুলি ক্লিন করে নিব। আর এগুলো ক্লিন করতে করতে আপনাদের সাথে আমার একটা সুখবর শেয়ার করি। অনেকেই হয়তো বুঝতে পারছেন যে সুখবরটা কী, কারণ অনেকেই অলরেডি জেনে গেছেন। তো সুখবরটি হলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমার কিন্তু 1K সাবস্ক্রাইবার পূরণ হয়েছে। আমি ইউটিউবের প্রথম শর্তটা পূরণ করতে পেরেছি। সেটা সম্ভব হয়েছে শুধুমাত্র আপনাদের ভালোবাসায়। আর এভাবেই যদি আপনারা আমাকে ভালোবেসে আমার পাশে থাকেন, ইনশাল্লাহ আমি ইউটিউবের আরও যে শর্তগুলো আছে সেগুলো পূরণ করতে পারবো আপনাদেরকে সাথে নিয়ে। আর অবশ্যই আমি আপনাদের সাথেও থাকবো, সবসময় থাকার চেষ্টা করি, ইনশাল্লাহ সবসময় থাকবো। যতটুকু সম্ভব ততটুকু আপনাদেরকে সময় দেওয়ার কিন্তু আমি সবসময় চেষ্টা করি। আমি তো আগে হচ্ছে একদিন পর পরে ভিডিও দিতাম, কিন্তু আমার মেয়ের পড়াশোনা নিয়ে এখন খুবই ব্যস্ততার মধ্যে দিয়ে দিন কাটছে। আসলে ওকে একটু বেশি পরিমাণের সময় দিতে হচ্ছে, তা না হলে কিন্তু আগানো যায় না। তো ভাবছি যে এখন আর একদিন পর পরে ভিডিও দেব না, এখন আমি 2 দিন পর পরে ভিডিও দিব। কিন্তু আমি 2 দিন পর পরে ভিডিও দিলেও আমি কিন্তু সবসময় আপনাদের ভিডিওগুলো দেখি। তো ওইভাবে দেখতে না পারলেও আমি কিন্তু অন করে রেখে দেই, পুরো ফুল ওয়াচই করি। আর যার ভিডিওতে ঢুকি অবশ্যই লাইক দিয়ে ফুল ওয়াচ করে তারপরে বের হই। তো আশা করি আপনারাও আমাকে এভাবে সাপোর্ট করবেন, আমিও আপনাদেরকে সাপোর্ট করব। আসলে ইউটিউব এমন একটা জায়গা, এখানে কেউ কারো সাপোর্ট ছাড়া কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে পারে না। এখানে কিন্তু কেউ জোর গলা করে বলতে পারবে না যে না, আমি অন্যের সহযোগিতা ছাড়াই একা একাই আমি এই পথটা চলবো। আসলে সেটা কিন্তু কিছুতেই সম্ভব না। তো আপনাদের সাথে কথা বলতে বলতে সিঙ্কে যা যা ছিল প্লেট বাটি সেগুলো কিন্তু ক্লিন করে নিয়েছিলাম। এরপর পানি ঝরানোর জন্য কিছুটা সময়ও দিয়েছিলাম। আর এই ফাঁকে আমি আবার মেয়েকে নাস্তা করিয়ে দিয়েছি। তো এখন হচ্ছে রান্নাঘর থেকে এক এক করে সব কিছু বের করে নিব। বের করে তারপরে আমি ক্লিনিংটা শুরু করব। আর ঈদের আগে, মানে কোরবানি ঈদের আগে আমি পুরো বাসাটাই ডিপ ক্লিন করব। তবে একটা একটা করে, যেমন আজকে হচ্ছে প্রথম ক্লিন করলাম রান্নাঘরটা, আর রান্নাঘরটা দিয়েই শুরু করলাম। এরপরে করব ডাইনিং রুম, তারপরে বেডরুম, তারপরে গেস্ট রুম, তারপরে ব্যালকনি, সবগুলোই ক্লিন করব কোরবানি ঈদের আগে। যদিও কোনো ঈদেই বাসাতে, মানে ঢাকায় আমাদের ঈদ করা হয় না, তো তারপরেও যে ক্লিনিংয়ের কাজটা সেটা কিন্তু প্রতিবারই করি এরকমের করে। তো এখন হচ্ছে সব কিছু বের করে আমি হচ্ছে সেই ভাইরাল ক্লিনজারটা বানিয়ে নিব। এটা আর কি দেখানোর বা বলার কিছুই নেই, এটা এখন আমরা সবাই পারি কম বেশি বানাতে। তো এই ক্লিনজারটা কিন্তু আসলেই জাদুকরি একটা ক্লিনজার। এটা দিয়ে কিন্তু খুব সহজেই সব কিছু ক্লিন করা যায়। আমার তো সব সময় এই ক্লিনজারটা তৈরি করা থাকে। তো ক্লিনজারটা তৈরি করে আমি হচ্ছে এখন রান্নাঘরের যে ঝুলগুলো আছে সেগুলো ঝেড়ে নিচ্ছি। যেহেতু আমি রান্নাঘরটা ডিপ ক্লিন করছি, তাই কিন্তু আমি একদম উপর থেকে নিচ পর্যন্ত যত নোংরা আবর্জনা আছে সব কিছুই পরিষ্কার করে নিব। তো উপরে দেখলাম যে অনেক ঝুল পড়েছে, অনেক দিন যাবৎ উপরটা ক্লিন করা হয় না। তো সেই কারণে হচ্ছে আমি ঝুলগুলো আগে ফেলে দিচ্ছি। আর এই রকমের ঝুল থাকলে কিন্তু খারাপই লাগে রান্নাঘরে, কারণ মনের ভিতরে একটা ভয় থাকে রান্না করার সময় উপর থেকে যদি কিছু রান্নার ভিতরে পড়ে যায়। তো সবসময় রান্নাঘরের ঝুলগুলো কিন্তু পরিষ্কার রাখার চেষ্টা করি, তারপরেও কেন জানি একটু ঝুল বেশিই পড়ে রান্নাঘরে। আর এইদিকে হচ্ছে আমি কিন্তু ক্লিনজারটা জানালাতে স্প্রে করে এখন কিন্তু খুব সুন্দরভাবে ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি জানালার গ্রিলগুলো। আর এইবার জানালার গ্রিলে তেমন বেশি আর কি তেল চিটচিটে ভাবটা হয়নি, কারণ আমি খুব কমই এখন কিন্তু গ্যাসের চুলায় রান্না করি। তো যেহেতু এই পাশে গ্যাসের চুলায় রান্না করা কম হয়, তাই গ্রিলগুলো একটু তেল চিটচিটে ভাব কমই হয়েছে। আর আমি তো এখন বেশিরভাগ সময় হচ্ছে ইলেকট্রিক চুলাতে রান্না করি। তো তারপরেও যতটুকু নোংরা হয়েছে ততটুকু পরিষ্কার করে নিচ্ছি। তো ঘষে পরিষ্কার করার পরে এখন হচ্ছে একটা সুতির কাপড়, গেঞ্জির কাপড় ভিজিয়ে আমি হচ্ছে এখন খুব সুন্দরভাবে গ্রিলগুলোকে মুছে নিচ্ছি। আর রান্নাঘরটা পরিষ্কার থাকলে মনের ভিতরে একটা অন্য রকমের শান্তি মানে আসে।
আর রান্নাঘরটা না অপরিষ্কার থাকলে সবসময় রান্না করার সময় মনের ভিতরে একটা ভয় কাজ করে। ওই যে বললাম, উপর থেকে যদি কোনো ময়লা আবর্জনা রান্নার ভিতরে পড়ে যায় বা একটা খাবার তৈরি করছি বা খাবার সার্ভ করছি সেখানে যদি একটা ময়লা পড়ে যায় তাহলে কিন্তু খুব বিশ্রী একটা সিচুয়েশন তৈরি হয়। তো জানালার গ্রিলগুলো থাইগুলো কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি সব। আর এখন হচ্ছে আমি এই যে ওয়ালটা পরিষ্কার করে নিচ্ছি। এই ওয়ালটা একটু বেশি নোংরা হয় কারণ এর উপরে হচ্ছে আমি কড়াই তারপরে হচ্ছে ফ্রাই প্যানগুলো ঝুলিয়ে রাখি, তো ধুয়ে পানি ঝরিয়ে রাখি। তারপরও কেন জানি এগুলো চুষে চুষে একটু তেলের মতো বের হয়ে এই ওয়ালটা একটু তেল চিটচিটে বেশি হয়। তো এই যে এখন কিন্তু আমি খুব সুন্দরভাবে ওয়ালটা কাপড় দিয়ে মুছে নিলাম, যদিও এর আগে হচ্ছে আমি ঘষে নিয়েছি স্প্রে করে, তারপরে হচ্ছে কাপড় ভিজিয়ে মুছে নিলাম। আর এখন হচ্ছে চুলাটাও পরিষ্কার করে নিচ্ছি। চুলাটা পরিষ্কার করে তারপরে হচ্ছে আমি রান্নাঘরের যে সিঙ্কের নিচে এবং চুলার নিচের যে জায়গাটা আছে সেটাও পরিষ্কার করে নিব। তো ভিডিওর এই পর্যায়ে এসে বরাবরের মতো ছোট্ট সেই রিকোয়েস্টটা আপনাদের করে নিচ্ছি, যারা আজকেই প্রথম আমার ভিডিও দেখছেন বা আগে থেকেই দেখেন বাট আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, আজকের ভিডিওর কথা এবং কাজ কোথাও কোনো অংশ যদি আপনাদের এতটুকু ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারেন। আর সাবস্ক্রিপশনের পরে অবশ্যই অল অপশনটি অন করে রাখবেন, এতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন আপনারা। যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন, আমার পাশে আছেন, সাপোর্ট করছেন, ভালো মন্দ কমেন্টস করছেন, আমাকে এত দূর পথ চলতে সাহায্য করেছেন, তাদের প্রতি রইল অনেক অনেক দোয়া ও ভালোবাসা। তো অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন আর ভিডিওর ভালো মন্দ দিক অবশ্যই আমাকে কমেন্টস করে কমেন্টস বক্সে জানাবেন। আমি কিন্তু ফাইনালি রান্নাঘরটা পুরোটাই ডিপ ক্লিন করে নিয়েছি। আর এখন যে সব জায়গায় যে জিনিসগুলো রাখা ছিল সেগুলো কিন্তু রেখে দিলাম। সব কিছু কিন্তু সাজানো গোছানো আমার হয়ে গিয়েছে। আর এই যে ক্যাবিনেটের উপরে যে রেক্সিনগুলো এতদিন যাবৎ ময়লা হয়েছে বলে আপনাদের সাথে চিৎকার করেছি, আর এটাও বলেছি যে আমি মার্কেটে যেতে পারছি না এগুলো চেঞ্জ করার জন্য, তো সেগুলোও আজকে ক্লিন করে নিলাম। তো আসলে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে পুরাতন জিনিসগুলোও কিন্তু নতুনের মতো ঝকঝকে চকচকে থাকে। তো র্যাকসিনগুলো কিন্তু এখন একদমই নতুনের মতো হয়ে গিয়েছে। আর এদিকে হচ্ছে আজকে রান্না করার সময় সকালবেলাতে আমার গ্যাস শেষ হয়ে গিয়েছে। তো এই মাসে আমি আর গ্যাস কিনবো না, যেহেতু এখন একদমই মাসের শেষ। তো এই কারণে আমি হচ্ছে চুলাটা এক সাইড করে রেখেছি, আর চুলাটা যেই সাইডে ছিল সেই সাইডে হচ্ছে আমি আমার ইলেকট্রিক চুলাটা রেখেছি। যদিও এখানে রান্না করার কোনো লাইন নেই, তো যখন রান্না করব তো তখন এখান থেকে সরিয়ে নিয়ে তারপর রান্না করব। আর এখন কিন্তু সব কিছু একদমই পরিপাটি করে আমি গুছিয়ে নিয়েছি। অনেক ভালো লাগছে এখন কিন্তু রান্নাঘরটা দেখতে। আসলে যেদিন পরিষ্কার করি রান্নাঘরটা সেদিন কিন্তু খুব ভালো লাগে। আর এই যে আমার সিঙ্কের নিচে যে জায়গাটুকু, এখানে কিন্তু আমি আমার এই যে পেঁয়াজ রসুন রাখার যে র্যাকটা সেটাই রাখি। এটা বের করে কিন্তু এই জায়গাটা খুব সুন্দরভাবে ক্লিন করে নিয়েছি। আর এই তো পুরাই একদম ঝকঝক চকচকে হয়ে গিয়েছে আজকে আমার রান্নাঘরটা। তো যেদিন পরিষ্কার করি সেদিন মনে মনে ভাবি যে এই রকমেরই যদি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারতাম প্রতিদিনই, তাহলে আমাকে আর এই যে মাসের ডিপ ক্লিনের যে তোড়জোড়টা সেটা আর করতে হতো না। তো এটা কিন্তু আসলে কখনোই সম্ভব না, প্রতিদিন পরিষ্কার করলেও কিন্তু মাসে একবার ডিপ ক্লিন করতেই হয়। তো অনেকটাই কিন্তু বেলা হয়ে গিয়েছে, 2টার মতো বেজে গিয়েছে। আর এরপরে হচ্ছে বাকি সব কাজ করে নিয়েছি অফ ক্যামেরাতে। এখন হচ্ছে দুপুরের খাবারটা রেডি করছি। আমি হচ্ছে একটু কলা ভর্তা করব, সেজন্য পেঁয়াজটা ভেজে নিয়েছি, কারণ মেয়ের পেটটা একটু সমস্যা দেখা দিয়েছে। ভাবলাম ওকে আজকে কলা ভর্তা করে ভাত খাওয়াই। কাঁচা পেঁয়াজ দিলে তো আর খেতে চাবে না ভর্তাটা, সেই কারণে পেঁয়াজটা ভেজে নিয়েছি, সাথে অল্প পরিমাণে একটু কাঁচামরিচ নিয়েছি, নিয়ে আমি এখন কলা ভর্তাটা করে নিব। আর কলা ভর্তার সাথে গতকালের করলা ভাজি করা আছে, সেটাই কিন্তু ওকে খাওয়াবো দুপুরবেলা। আর কলা কিন্তু খুবই পুষ্টিকর খাবার, আর এই পেট খারাপের সময় কিন্তু কলা ভর্তাটা কিন্তু খুব কার্যকরী। ছোটোবেলা থেকে আমার মেয়ের পেট খারাপের পেট নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু ইদানিং দেখছি ওর পেটে একটু ভালোই প্রবলেম দেখা দিয়েছে। তো ওকে বিকেলবেলা ডক্টরের কাছে নিয়ে যাব। আর এখন হচ্ছে আমি কলা ভর্তা দিয়ে ওকে ভাতটা খাইয়ে দিব, সকাল থেকে ও কিছুই খায়নি। আর এই যে কলা ভর্তার সাথে করলা ভাজি দিয়ে দিলাম, করলা ভাজি আর কলা ভর্তাই হচ্ছে আর আজকে ওর দুপুরের খাবার। তো ওকে আগে খাইয়ে দিব, এরপরে হচ্ছে আমি আমার খাবারটা খাবো। তো ওকে খাইয়ে দিয়েছি, ও কিন্তু পুরো ভাত খায়নি, তো সেই প্লেটেই হচ্ছে আমার খাবারটা এখন রেডি করে নিচ্ছি। কলা ভর্তার যে বাকিটুকু ছিল সেটুকু আমি নিয়েছি, আর করলা ভাজি, সেই সাথে গতকাল চিচিঙ্গা আলু আর চিংড়ি মাছ দিয়ে সবজি করেছিলাম সেটা নিলাম, আর নিলাম 1 ফালি লেবু। তো এই তো আমার দুপুরের খাবারটা রেডি হয়ে গেল, এখন আমি দুপুরের খাবারটা খেয়ে নিব। আর এখন হচ্ছে বিকেলবেলা হচ্ছে আমি রাতের রান্নাটা করে নিচ্ছি। এখানে হচ্ছে মুরগির মাংস রান্না করছি আলু দিয়ে, আর এদিকে হচ্ছে ঢেঁড়স ভাজি করব। তো 2টা আইটেমই রান্না করব, কারণ এই গরমের মধ্যে বেশি রান্না করা আসলে সম্ভব না, খুবই কষ্ট হয়।
তো এই তো রান্নাবান্নার আয়োজন কিন্তু চলছে। তো এখান থেকে আজকে বিদায় নিয়ে নিব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।